সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আবার তোমাদের মাঝে চলে এসেছি আমি রুড হাজব্যান্ড অ্যান্ড মিডল ক্লাস অ্যান্ড রুড হাজব্যান্ড স্টোরিটা নিয়ে। তো আশা করছি তোমাদের পার্টি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো স্টার্ট করা যাক। আচ্ছা জাঙ্কুক, তুমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো। এবার অন্তত কেবিনে চলো, নাহলে তোমার শরীরটা আরো খারাপ হয়ে যাবে। তুমি ঠিক মতো তাড়াতাড়ি পাচ্ছ না। এই যাবো, টেনশন নিও না। না যাবো মানে কি, তুমি এক্ষুনি যাবে, তাড়াতাড়ি চলো। তে আমি কি তোমাকে একটা কিস করতে পারি? জাঙ্কুক, এখানে জাঙ্কুক, কি করছো? জাঙ্কুক প্লিজ। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুকের ঠোঁট তার মধ্যে দখল করে নেয়। তখনই জেহব, আয়ু, সুগা, জিমিন এবং কোকিও সেখানে চলে আসে এবং তাদের সাথে দুজন ডক্টরও থাকে। আর জাঙ্কুককে এই অবস্থায় দেখে তো ওরা হকচকিয়ে ওঠে। কেউ কারোর চোখ ধরছে, তো কেউ কারোর মুখ চেপে ধরছে। অবশ্য তারা এই বিষয়টা এনজয়ও করছে। আরে জিহব কি করছে? আমার মুখ ছাড়ো। আরে ওদেরকে থামাতে হবে তো। এখানে আমরা থাকলে না হয় অন্য বিষয়, কিন্তু এখানে আরো দুজন ডক্টর আছেন। জিহব ওদেরকে থামাও। কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। জাঙ্কুক থেকে ছেড়ে দেওয়ার পর মুখ উঠিয়ে দেখে সেখানে দুজন ডক্টর, জিমিন, সুগা, জিহব, আয়ু এবং তাদের ছোট্ট মেয়ে কোকিও আছে। এটা দেখে তো দেয়া জাঙ্কুক দুজনে লজ্জায় পড়ে যায়। জাঙ্কুক আর সেখানে না দিয়ে সেখান থেকে কেবিনের মধ্যে চলে যায়। কোকি তো এটা দেখে প্রায় মিটি হেসেই ফেলেছে, কারণ তার পাপাই আর মাম্মাই। ও জাঙ্কুক, তোমার লজ্জা শরম বলতে কিছু নেই না? সবার সামনে চিচি। এবার আমি ওদের সামনে কি করে যাব? কেন তে? আমি কি এমন করলাম? নেকো কিচ্ছু জানি না জানো। আমি বুঝতে পারছি না তো কি হয়েছে, বলবে প্লিজ? তোমার মাথা আর আমার মুন্ডু হয়েছে, আর কিচ্ছু হয়নি তো। আচ্ছা তো শোনো, আমাকে রিলিজ কখন দিবে? আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমি বাসায় যাব। যাবে তো জাঙ্কুক, কিন্তু তোমাকে রিলিজ কখন দেবে সেটা তো আমি জানি না। আমি তো সবেমাত্র আসলাম তোমার কাছে। আমি একবার জিমিনের সাথে কথা বলে দেখি, ওই বলতে পারবে। আরে কোথায় যাচ্ছ? আমার কাছে থাকো। তোমাকে আমি কোথাও যেতে বলেছি? ওদের যখন রিলিজ দেওয়ার টাইম হবে ওরা ঠিক দিয়ে দেবে, তুমি আমার কাছে থাকো। আর শোনো না, আমার না প্রচুর খিদে পেয়েছে, একটু খাইয়ে দাও না। মানে হাতে করে খেতে পারবো না, প্লিজ। মাই আর ব্যান্ড পাখি যারা ভিডিওটা দেখছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখো, কারণ স্ক্রিনে যেটা হচ্ছে সেটা আমি ভয়েসের মাধ্যমে দিয়ে দিচ্ছি। ওকে, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে, হ্যাঁ করো। না এভাবে খাবো না। তাহলে দাঁড়াও দেখাচ্ছি। কথাটি বলে জাঙ্কুক তেল পুরোপুরি কাছে চলে আসে। তেল বুকে মাথা রেখে বলে, এবার খাইয়ে দাও। এবার ঠিক আছে পজিশনটা, তাই না তে? ঠিক আছে, হ্যাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি তো। তে হ্যাঁ খাবো না, ভালো লাগছে না এটা, আমি অন্য কিছু খাবো। কি খাবে বলো? আমি বলে দিচ্ছি, নিয়ে এনে দেবে ওরা তোমাকে। কি জাঙ্কুক, এখন একদম না। দেখো তুমি, আমি কিন্তু বিবাহিত নই। এখন এরকম করলে হবে না কিন্তু। কি বলো তুমি আর আমি বিবাহিত নই মানে? তোমার আমার একটা বাচ্চাও আছে। বিবাহিত না মানে কি? এটার মানে কি? আগে আমাকে বিয়ে করো, দেন তারপরে আমার কাছে আসবে। তার আগে একদম আমার কাছে আসার চেষ্টা করবে না তুমি জাঙ্কুক। প্লিজ, একটা বাবু আছে আমাদের, কি করে বলো আমাদের বিয়ে হয় নাই? জাঙ্কুক আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে, আমি বাইরে যাচ্ছি, আসছি এক্ষুনি। তুমি একটু রেস্ট নাও, ওকে? ওকে, তাড়াতাড়ি আসবে কিন্তু, বেশিক্ষণ ওয়েট করতে পারবো না আমি। ওকে বাবা, আমি যাবো আর এই আসবো। বাইরে যেতে না যেতে জাঙ্কুকের ডাক পড়ে। দৌড়িয়ে জাঙ্কুকের কাছে আসে, এসে দেখে জাঙ্কুক বেডে শুয়ে কলা খাচ্ছে। জাঙ্কুক, আই লাভ ইউ জাঙ্কুক, আই রিয়েলি লাভ ইউ। লাভ ইউ টু। তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু হয়নি, আই লাভ ইউ জাঙ্কুক। যখন জাঙ্কুককে জড়িয়ে ধরে তখন মিডিয়ার সব লোকেরা সেখানে চলে আসে, কারণ ইন্ডিয়ার বড় বিজনেসম্যান বলে কথা। ইউএসএ এসে বড় বিজনেস খুলেছে, তবু আবার ইউএসএ কোম্পানির সাথে জয়েন হয়ে। অবশ্য খবর তো হবেই, তার এত বড় একটা অ্যাক্সিডেন্ট বলা ভুল, তাকে হত্যা করার চেষ্টা। মিডিয়ার লোকজন তো স্বাভাবিক আসারই কথা, তাই না? হঠাৎ মিডিয়ার লোকজনকে তার কেবিনে আসতে দেখে জাঙ্কুক তার কেবিনের মধ্যে যে কম্বলটি ছিল সেটা দিয়ে দুজনকে জড়িয়ে ফেলে, যাতে কেউ থেকে দেখতে না পায়। কিন্তু সবাই তো অলরেডি দেখে ফেলেছে। এতক্ষণে হয়তো বা সব নিউজ চ্যানেলে এটা আপলোড হয়ে গেছে যে তে জাঙ্কুকের কেবিনে বসে জাঙ্কুককে জড়িয়ে ধরে বসেছিল। টাইম স্কিপ। এতক্ষণে জিনু খবরটা পেয়ে গেছে। জিনুর তো অনেক খুশি লাগছে। অবশ্য
জিমিন জিনকে একবার জানায়নি, কারণ সে তো টাইমই পায়নি, কারণ যে সময় সে জানতে পেরেছে তার পরপরই জাঙ্কুকের পিছন পিছন চলে গেছে। টেনশনে যে জাঙ্কুক কি করে ফেলবে কি না করে ফেলবে, তে আটকাতে পারবে কিনা, এই টেনশনে জিমিন আর জিনকে বলতে পারেনি কথাগুলো। তার মানে তে আর জাঙ্কুক একসাথে আছে, কিন্তু তেমন সাথে কথা হওয়ার পর থেকে ও তো আমাকে কখনো জানায়নি যে ও আর জাঙ্কুক একসাথে কাজ করছে, কিন্তু আমাকে জানায়নি কেন এই কথাগুলো। যে তখনই 3 নম্বরে কল লাগায়, কিন্তু ফোনটা ছিল কুকির কাছে। ফোন তুলে বলে, দিতন তুমি কল করেছো? জানো দিতন, এখানে না পাপাই আছে, আমার পাপার সাথে দেখা হয়েছে, পাপার মাম্মাই তো অ্যাক্টিভিটি আছে, পাপার অনেক শরীর খারাপ, তুমি জানো? জানি দিদু ভাই, না জানি আমার ছেলেটা কত কষ্ট পাচ্ছে। আচ্ছা তোমার মাম্মা কোথায় বললে? মাম্মা তো পাপার কাছে আছে, তুমি মাম্মার সাথে কথা বলবে? না, আমি একটু ভিডিও কল করে ওদেরকে একটু দেখাতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি ভিডিও কল করো শুধু। কথাটা বলেই জিন ভিডিও কল করে। কুকি ফোনটি তুলে ব্যাক ক্যামেরায় জাঙ্কুককে দেখাতে থাকে। জিন এটা দেখেই একটু বড় নিঃশ্বাস ছাড়ে, আর চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার, কারণ এত প্রতীক্ষার ফল তার ছেলেটা পাচ্ছে। ওকে কুকি বাবা, তাহলে তুমি রাখো, মাম্মা পাপা একটু সময় কাটাক, আমি তাহলে পরে কল করবো। তোমার মাম্মাইকে বলার দরকার নেই, আমি কল করেছিলাম, ঠিক আছে? ওকে দিদন, তুমি পরে আবার কল করো কিন্তু, ঠিক আছে? ওকে সোনা, রাখো। জাঙ্কুককে রিলিজ দেওয়া হয়েছে হসপিটাল থেকে। জাঙ্কুককে তার বাসায় নিয়ে আসা হয়েছে, মানে ইউএসএ তারা যে কেবিনটা, মানে যে রুমটা বুক করেছিল, মানে যে ফ্ল্যাটটা বুক করেছিল, সেই ফ্ল্যাটে এসে উঠেছে তারা। রাত 10টা পর্যন্ত জাঙ্কুকের বাসায় ছিল। 10টার সময় যখন বলে, জাঙ্কুক আমাকে বাড়ি যেতে হবে, আসলে মানে 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 বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, আমি এখন আসি। আমি বলছিলাম কি যে আজ রাতটা আমার কাছে থেকে গেলে হয় না? না জাঙ্কুক, তা হয় না, তুমি 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 থাকো, ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে রেখে চলে যাব। তুমি আমার পাশে থাকলে আমার ঘুম আসবে না, তাই চলো না আজকে একসাথে থাকি। কোকিকে এই রুমে নিয়ে আসো, আমরা সারা গল্প করবো আজ, প্লিজ তাই আমার এই কথাটা রাখো। ওকে, কিন্তু জাঙ্কুক কোনো কিন্তু না দে, প্লিজ। কোকি না হয় আমাদের মাঝখানে থাকবে, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, আমি কিছু করব না। আরে মানে আমি কিছু বলিনি তো, মানে আমার একটু মানে ঠিক আছে, তাই আমি কিছু করব না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আচ্ছা এই বাসায় কি শুধু আপনি আর আমি আছি? না মানে আয়ু আর জেহব ভাইয়া, ওনারা কোথায়? ওনারা হাজব্যান্ড ওয়াইফ, ওনারা এখানে এসে কি করবে? ওনারা অন্য রুমে আছে। আর তুমি আমি আর কুকি না হয়ে আজ একসাথে থাকবো, ঠিক আছে? ওকে ঠিক আছে। একটা কাজ করে দিতে পারবে? জাঙ্কুক বলো। আমার মাথাটা একটু টিপে দিবে? মাথায় কিছু হচ্ছে কি তোমার? মানে মাথায় পেইন হচ্ছে? মানে একটু দিবে কি, একটু প্লিজ? দিব। আচ্ছা কাছে আসো, আমি দিচ্ছি। হ্যাঁ কিন্তু কুকি আছে তো। ও তাও ঠিক। কুকি মাম্মা, মাম্মা আমি বুঝতে পেরেছি, আমি এই সাইডে আসছি। পাপাইকে তোমার কাছে যেতে দাও, পাপাই মেবি মাথায় অনেক পেইন হচ্ছে, তুই পাপাই মাথা টিপে দাও। পাপা একটু ঘুমিয়ে পড়ো, তারপরে আমি তোমার কাছে চলে যাব, ঠিক আছে? বাপকা বেটি, চুপ করো জাঙ্কুক, ও আমার মতো হয়েছে, তোমার মতো মোটেও না। যদি তোমার মতো হয় তাহলে এত রোমান্টিক করে হলো। তুমি তো একটা আনরোম্যান্টিক, আর আমার কুকি দেখেছো কত রোমান্টিক। ও বাবার চাহিদা ঠিক বুঝে গেছে, ওই জন্য তো ওখান থেকে শুশুর করে সরে গেছে। ছি জাঙ্কুক, কি বলো? চুপ করো। কেন ভুল কি বললাম? আমি তো ঠিকই বলেছি তে। আমি জানি তুমি সবসময় ঠিকই বলো, আসো এবার হয়েছে। তে আই লাভ ইউ। জানি তো আই লাভ ইউ তে, জানি তো, কতবার বলবা তে আই লাভ ইউ? ঠিক আছে, থ্যাংক ইউ তে, আই লাভ ইউ। বুঝেছি তো তে, কথাটা বলে জাঙ্কুক তের মুখে একটি কামড় দিয়ে দেয়। ও জাঙ্কুক কি করছো কি? আমি কি বলছি শুনতে পাও না? আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তারপরে তুমি কামড়াবে? তুমি আই লাভ ইউ টু কেন বলছিলে না এতক্ষণ? এমনি জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, আর জাঙ্কুক ঘুমিয়ে পড়ে। কুকি যেখানে ছিল সেখানেই ঘুমিয়ে পড়ে, আর জাঙ্কুক তের বুকে।
সকালে আমি ঘুম ভাঙতে দেখে কুকি চাঙ্গুকের সাইডে শুয়ে তাদের দিকে ডাব ডাব করে তাকিয়ে আছে, আর চাঙ্গুক যেভাবে ঘুমিয়েছিল ঠিক সেভাবে এখনো ঘুমিয়ে আছে। মাম্মা, মাম্মা, তুমি পাপাইকে জড়িয়ে ধরে কেন ঘুমিয়ে আছো? তুমি না বলেছিলে পাপাই ঘুম পড়ে গেলে আমাকে তোমার পাশে নেবে। আমি এখানে ঘুমিয়ে পড়েছি। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, কেউ ভালোবাসো না আমাকে। কুকি, আসলে আমি বুঝতে পারিনি তো আমি কখন ঘুমিয়ে পড়েছি। তোমার পাপার মাথা যন্ত্রণা হচ্ছিল, সো আমি মাথা টিপে দিতে দিতে কখন আমি ঘুমিয়ে পড়েছি আমি বুঝতে পারিনি। মাম্মা, তুমি কেন উঠে আসোনি? তুমি ঘুমিয়ে কেন পড়েছিলে তখন? না, আমি কারোর সাথে কথা বলবো না। তোমরা কেউ ভালো না, কেউ আমাকে ভালোবাসে না। আর কুকির এত কথার মধ্যে এতক্ষণে চাঙ্কুকের ঘুমটা ভেঙে গেছে। চাঙ্কুক কিছুটা আড়মোড় ভেঙে তের দিকে তাকাতেই কিছুটা শিউরে ওঠে, কারণ চাঙ্কুকের মুখ ছিল তের বুকের কাছে, আর চাঙ্কুক বুকের কাছে তাকিয়ে বুকের কাছে থেকেই নিঃশ্বাস ফেলছিল। এটা অনুভব করতে পেরে তের শরীর একটু শিউরে ওঠে। চাঙ্কুক, ওঠো প্লিজ, কুকি দেখছে তো। কুকি বেটা, তুই কান্না কেন করছো? মামা, পাপার সাথে বলো। বলবো না আমি তোমাদের সাথে, তোমরা কেউ আমাকে ভালোবাসো না, তোমরা সবাই পচা। আমাকে মাম্মা রাতে শুতে নেয়নি কেন? মামা কান্না করে না, পরের বার থেকে নেবে। তুমি তো ওখানে ঘুমিয়ে পড়েছিলে, তোমার মামাম কখন ঘুমিয়ে পড়েছে মামামও জানে না। আর আমার তো শরীরটা খারাপ তুমি জানো, ওই জন্য তো তোমার মাম্মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আর আমি ঘুমিয়ে পড়েছি কখন আমি সেটাও জানি না মামা।